إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله سبحانه وتعالى في تنزيله الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أيها الأفاضل، موضوع خطبة اليوم الإسراء والمعراج. সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আপনারা অবহিত আছেন ক্যালেন্ডার অনুযায়ী আজকে 26শে রজব। ইসলামের ইতিহাসে এক অভূতপূর্ব অদ্বিতীয় ঘটনা, যা ইতিপূর্বে কখনোই ঘটেনি আর ঘটার কোনো সম্ভাবনাও নেই। সে হচ্ছে ইসরা ও মিরাজের ঘটনা। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের দেশের ইসলাম বা আমরা যে খুব ধার্মিক মুসলমান, এটা বোঝার অন্যতম কয়েকটি উপায় আছে। এর মধ্যে হচ্ছে জুমার নামাজ, দুই ঈদের নামাজ, শবে বরাত, শবে মেরাজের উৎসব ঘটা করে পালন করা, মিলাদ শরীফ পালন করা, এছাড়া আছে জশ্নে জুলুস ইত্যাদি। কিন্তু আমরা এই জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া যে বাকি কথাগুলো এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম, এগুলোর কোনো সঠিক দলিল হাদিস কোরআনে পাওয়া যায় না। এই জন্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যারা আরব দেশে আছেন, মেরাজ প্রতি বছরই এই মেরাজের দিন আসে। আরব দেশে বিশেষ করে খালিজে একরকমভাবে আসে, আমাদের দেশগুলোতে ভারতবর্ষে আরেক রকমভাবে আসে। এই জন্য মেরাজ সম্পর্কে দুটি কথা আজকে 26শে রজব বলা যুক্তিসঙ্গত মনে করছি। কোরআনে কারিমে এই সম্পর্কে স্পষ্ট আয়াত রয়েছে। কোরআনে কারিমের 15 পারায় সূরা আল ইসরাতে আল্লাহ শুরুতেই প্রথম আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। অর্থাৎ পবিত্র মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে আকসা মসজিদে। মসজিদে হারাম হচ্ছে মক্কার মসজিদ এবং আকসা হচ্ছে বাইতুল মাকদাস এবং ফিলিস্তিনে যেটা। এরপর আল্লাহ বলছেন সেই বাইতুল আকসা সম্পর্কে বারাকনা হাওলাহু, আমি যার চতুর্পার্শ্বে বরকত দান করেছি। মুফাসসির ইকরাম লিখছেন যে বাইতুল আকসার চতুর্দিকে সেখানে ফসলাদি, নদী ইত্যাদি এবং বিভিন্ন নবী রাসূলদের আবির্ভাব সেখানে হয়েছিল, সৎলোকদের আবির্ভাব, যে তাদের মাধ্যমে ফল ফসলাদি, নদী এবং এই অন্যান্য নদী এবং নবী রাসূল প্রেরণ সহ অন্যান্য সৎলোকদের মাধ্যমে আমি এখানে বরকত দান করেছি। এবার আল্লাহ বলছেন কেন হয়েছিল সে সফর? লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যেন আমি তাকে আমার কিছু নিদর্শনাবলী প্রদর্শন করি, দেখাই। নিশ্চয়ই তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বড় বড় কিছু নিদর্শন দেখিয়েছিলেন। আল্লাহ পাক সেই মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূলের সাথে সরাসরি কথা বলেছিলেন। সবসময় কথা হতো জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন। কিন্তু সঠিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি সচক্ষে দেখেছেন আল্লাহকে? তিনি বলছেন যে না। এটা হচ্ছে সঠিক কথা যে সচক্ষে আমরা যেমন আপনাকে এক কবরকে দেখছি এমন দেখে নাই, আল্লাহ এবং রাসূলের মাঝখানে পর্দা ছিল, তবে তিনি তার সাথে সরাসরি কথা বলেছেন এবং আল্লাহ রসুলকে সেই রাতে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জান্নাতের বহু নিয়ামত দেখেছেন, জান্নাতের শাস্তি দেখেছেন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যে বলছি এই আয়াত থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে মেরাজের ঘটনাটি ঘটেছে এবং এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। এখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মেরাজের রাতকে, মেরাজ ইসলামের একটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব অনন্য ঘটনা।
এটাকে স্বীকার করা, বিশ্বাস করা ঈমানের অংশ, আর এটাকে অবিশ্বাস করা কুফরি। এবং সাধারণ কোনো যুক্তিতে বিশ্বাস ছাড়া আর কোনোভাবে এটাকে প্রতিষ্ঠিত বা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু এটা যে সঠিক ছিল, আজকে তো অনেকে আকাশে যেতে পারেন, প্লেন চড়ে, রকেট চড়ে, অনেক আকাশযান রয়েছে, শোনা যাচ্ছে আকাশে নাকি বিমান ঘাঁটিও তৈরি করা হয়েছে। কিন্তু একটি জমানা ছিল যেখানে মানুষ হয়তো বা ওই গাছে চড়া বা পাহাড়ে চড়ার এর বেশি উঠতে পারতেন না। কিন্তু সেই যুগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ঘটনার পরে বলছেন যে আমি গত রাত্রে মক্কা থেকে বাইতুল আকসা গিয়েছি, বাইতুল আকসা থেকে সেখানে আবার আমি 7 আসমানে গিয়েছি, প্রথম আকাশের দরজা খোলা হয়েছে, দ্বিতীয় আকাশের দরজা খোলা হয়েছে। সেই বিস্তারিত ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়, আপনি জানেন বিভিন্ন আম্বিয়া কেরামদের সাথে সেখানে সাক্ষাৎ হয়েছিল, এবং ফেরার পথে মুসা আলাইহিস সালামের সাথে বারবার সাক্ষাৎ হয়েছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে 3টি উপহার দিয়েছিলেন। এই উপহারগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। তো এই 3টি উপহার দিয়েছিলেন, এর মধ্যে অন্যতম যেটি সেটি আপনি সবাই জানেন, বাকি দুটো হয়তো অনেকে জানেন। আমি ইতিপূর্বে বলেছি এখানে বিগত বছরগুলোতে এই মেরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মেরাজের এই উপহার সম্পর্কে বলেছি। তো এই 3টি উপহারের অন্যতম উপহার সালাত, আমরা যাকে নামাজ বলি। আল্লাহ পাক 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে বলছিলেন তোমার উম্মত পারবে না, আমি আমার উম্মতকে পরীক্ষা নিরীক্ষা করেছি, জাররাব উম্মতি, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি, তারা পারে নাই, তোমার উম্মতও পারবে না, আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসো। আল্লাহ রসুল বারবার গেলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বাকি রাখলেন। আল্লাহ রসুল এটাতেই সন্তুষ্ট হলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম তাও বলছিলেন যে আবার যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি লজ্জাবোধ করছি আর যেতে, তাই তিনি 5 ওয়াক্তেই সন্তুষ্ট থাকলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে এই 5 ওয়াক্তই যারা আদায় করবে তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। তাহলে এই মেরাজের যে ঘটনা এটি সঠিক, এবং মেরাজের ঘটনা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। আর মেরাজের যে উপহার এ সম্পর্কে আমি একটু পরেই আসছি। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা বলছিলাম যে আরব দেশের এবং আমাদের ভারতবর্ষ এবং বিশেষ করে বাংলাদেশের এই মেরাজের পালনের ব্যাপারে ব্যতিক্রম আছে। এটা আপনি নিশ্চয়ই আজকে রাতে অথবা আগামীকাল রাতে হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে যখন আলেম ওলামাদের বক্তব্য শুনবেন তখন স্পষ্ট হয়ে যাবে। আপনি দেখবেন যে আলেম ওলামারা 2 রকম বক্তব্য দান করবেন। একরকম বক্তব্য সেখানে থাকবে যে এই মেরাজ সম্পর্কে অনেকগুলো হাদিস তারা পেশ করবেন, বলবেন যে এই রাতের নামাজের এত ফজিলত, এই দিনের রোজার এত ফজিলত, এসব করলে আপনি এই সওয়াব লাভ করবেন, পুণ্যে ধন্য হবেন, ইত্যাদি ইত্যাদি। আরেক শ্রেণীর উলামা ইকরাম হয়তো বলবেন যে এই সম্পর্কে কোনো সঠিক প্রমাণ আদি নেই, মেরাজের ঘটনা সঠিক কিন্তু এর উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দেগী নামাজ রোজার এর কোনো ভিত্তি নাই, আর এগুলো করা ঠিক না, এই তো আমরা শুনতে পাবেন। এখন আমি কোনো একটি পক্ষের অবলম্বন করে কথা বলছি না। আমি প্রায় গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আমার সামনে ছোট্ট একটি কিতাব, এটি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন, এবং এটা হচ্ছে সৌদি আরবের যে রাষ্ট্রীয় প্রকাশনা রিয়াসাত ইদারাতুল বুহুস আল ইলমিয়া ওয়াল ইফতা আল ইদারাতুল আম্মা লিত্তাবা রিয়াদ, এই সরকারি প্রকাশনা থেকে এটা প্রকাশিত। এখানে তার একটি প্রবন্ধ রয়েছে, ছোট্ট সংক্ষিপ্ত প্রবন্ধ। এখানে খুব ছোট্ট করে তিনি কয়েকটি কথা বলেছেন। আমি আপনাদেরকে এর মধ্যে 2-1টি কথা পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে তিনি এখানে বলছেন মেরাজের কিছু ঘটনা কথা বলে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত, এবং এর 10 গুণ সওয়াব দেবেন। আর এরপর বলছেন হাযিহিল লাইলা আল্লাতী হাসালা ফিল ইসরা ওয়াল মিরাজ লাম ইয়াতি ফিল আহাদিসে সাইয়্যাতা আইনুহা, যে যেই রাতে মেরাজের ঘটনাটি ঘটেছে এই রাত নির্দিষ্ট করে কোনো সহিহ হাদিস থেকে প্রমাণিত না। এই জন্য উলামা ইকরাম দ্বিধা বিভক্ত, কখন হয়েছে। কেউ বলছেন রমজান মাসে হয়েছে, কেউ বলছেন এটি রজব মাসের 27 তারিখে হয়েছে, কেউ অন্য মাসের কথাও বলছেন, এবং কেউ বলছেন কোন বছর হয়েছে তাও প্রমাণিত না। কেউ বলছেন যে হিজরতের 1 বছর আনুমানিক 13 মাস পূর্বে, কেউ বলছেন 9 মাস পূর্বে, কেউ বলছেন হিজরতের 3 বছর পূর্বে এই মেরাজের ঘটনা ঘটেছে। তাহলে যেখানে মেরাজের ঘটনার কোন মাসে হয়েছে, কোন বছরে হয়েছে তা নিয়েই বিতর্কিত, তাহলে আজকে যে আমরা রাত যাপন করছি যে এই রাত মেরাজের রাত, এটাও সঠিক হাদিস থেকে প্রমাণিত না। মেরাজের ঘটনা প্রমাণিত কোরআন থেকে হাদিস থেকে, আমরা বারবার বলছি, কিন্তু এই নির্দিষ্ট 26 তারিখ রাত, দিবাগত রাত 27 মানে রজব, এমনটি সহিহ হাদিস থেকে প্রমাণিত নয়। কিছু জাল এবং সহিহ হাদিস আছে। তাই তিনি বলছেন একটি হলো যে এই রাত সম্পর্কে নির্দিষ্ট করে কিছু প্রমাণিত নেই। তারপরে তিনি বলছেন
লাউ সাবাতা তাইনুহা লাম ইয়াজি লিল মুসলিমিনা আইয়া খুসুহা বিশাইইন মিনাল ইবাদা। আর যদি প্রমাণিত থাকতো যে এটা কোনো এই রাতে, তারপরেও মুসলমানদের জন্য এই রাত উপলক্ষে বিশেষ কোনো ইবাদত করা বৈধ হতো না। কেন? ফালাম ইয়াজি লাহুম আইয়াহতাফিলু বিহা লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহুম রাদিয়াল্লাহু আনহুম লাম ইয়াহতাফিলু বিহা। কেননা এই রাত উপলক্ষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় উম্মতরা সাহাবায়ে কেরাম কেউ কোনো বিশেষ উৎসব পালন করেননি। তারপরে তিনি বলছেন ওয়ালাউ কানা আল-ইহতিফালু বিহা আমরান মাশরুআন লাবায়্যানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতি। আর যদি এই রাতে কোনো বিশেষ ইবাদত করা বৈধ হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এটা আমাদেরকে জানিয়ে যেতেন, বলে যেতেন, ইম্মা বিল কাউলি আও বিল ফি'লি ওয়ালাউ ওয়াকা শাইউম মিন যালিকা লাআরিফা ওয়াশতাহারা ওয়া লানাকালা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইলাইনা। বলছেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, এই রাত উপলক্ষে কিছু অনুষ্ঠান করতেন, তাহলে এটা প্রসিদ্ধ লাভ করত এবং এটা আমাদের কাছে পরস্পরায় বর্ণিত হতো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই রাত সম্পর্কে এমন কিছুই নাই। তারপর তিনি বলছেন ফালাউ কানা তাযীম হাযিল লাইলা ওয়াল ইহতিফালা বিহা মিন দীনিল ইসলাম লাম ইয়াগফালহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এই রাতে মেরাজের রাতটি একটি বিশেষ মর্যাদার রাত হতো, এই রাতে ইবাদত করা জরুরি হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে পিছপা হতেন না। ফালাম্মা লাম ইয়াকা শাইউম মিন যালিকা উলিমা আন্না আল-ইহতিফালা বিহা ওয়া তা'যীমুহা লাইসা মিনাল ইসলামি ফি শাই ওয়াকাদ আকমালাল্লাহু হাযিহিল উম্মাহ দীনাহু ওয়া আতাম্মা আলাইহি নি'মাতা ওয়া আনকারা আলা মান শাররা ফি দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। তারপরে তিনি বলছেন যে এই দিন সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বর্ণিত হয় নাই, কারণ জানা গেল যে এই দিনের মর্যাদা এবং এই সম্পর্কে অনুষ্ঠান করা ধর্মের কোনো অংশ নয়। কাজেই তারপর তিনি এই আয়াত দিয়ে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে ইসলামকে আল্লাহ বলছেন আজকের দিন আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম এবং ধর্মকে পরিসমাপ্তি ঘটালাম এবং এই ধর্মের প্রতি আমি সন্তুষ্ট। তাহলে বুঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, তিনি মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এই সালাত এটা আল্লাহর উপহার নিয়ে এসছেন এবং পর্যায়ক্রমে আল্লাহ রাসূলকে এই সালাত শিক্ষা দেওয়া হয়েছে। সহিহ হাদিসে এসছে জিবরাইল আমিন এসে এক এক দিন আল্লাহ রসুলকে ফজরের প্রথম ওয়াক্তে ফজরের নামাজ পড়িয়েছেন, আবার জহরের প্রথম ওয়াক্তে জহরের নামাজ পড়িয়েছেন, আবার আসরের প্রথম ওয়াক্তে আসরের নামাজ পড়িয়েছেন, এইভাবে আসা পর্যন্ত পড়িয়েছেন। এরপরে আরেক দিন এসে শেষ ওয়াক্তে বেলা উঠার পূর্ব মুহূর্তে ফজর পড়িয়েছেন এবং জহরের শেষ ওয়াক্তে জহর পড়িয়েছেন, আসরের শেষ ওয়াক্তে আসর পড়িয়েছেন। এইভাবে প্রত্যেক ওয়াক্তে আবার শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে তিনি শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে আদায় করতে হবে, পড়তে হবে এবং কিভাবে নামাজ কায়েম করতে হবে এবং কখন থেকে কখন নামাজের সময়। এটি একটি প্র্যাকটিক্যাল ইবাদত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আল্লাহ পাক ফরজ করেছেন, বিধান দিয়েছেন এবং আল্লাহ রসুলকে স্বয়ং জিবরাইল আমিন এসে ট্রেনিং দিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবাদেরকে ট্রেনিং দিয়েছেন। আর আজকে আমরা কেউ ট্রেনিং দিচ্ছিও না। আর ট্রেনিংয়ের কথা বললে এখন আবার বলবে এটা আবার কোন ট্রেনিং? নামাজের প্র্যাকটিক্যাল বাস্তব অবস্থায় কীভাবে পড়তে হয়। আমরা অনেকেই ঠিকমতো উজু করতে জানি না, যে উজু না হলে নামাজ হবে না। অনেকেই আমরা ঠিকমতো রুকু সেজদা করতে জানি না এবং বাকি নামাজের ভিতরে বাইরে যে আরকান এবং আহকাম আছে এগুলো সম্পর্কে অনেকেই সচেতন নই। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম তাহলে বোঝা গেল যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি পরিষ্কার বলছেন যে মেরাজ সঠিক সত্য ঘটনা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেছেন এবং মেরাজ এর ঘটনা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন। আল্লাহ সর্বকিছুতে সক্ষম, কারণ একজন মানুষকে সাত আসমানের উপরে নিয়ে যেতে পারেন এটা একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। আর আল্লাহ যা চান তাই করতে পারেন। কাজেই মেরাজ সঠিক এবং সত্য। আর এই সম্পর্কে কোনো আলাদা ইবাদত নেই। মেরাজ সম্পর্কে না বিশেষ রোজা আছে, না বিশেষ কোনো নামাজ আছে। আর যেগুলো এই বিশেষ নামাজ এবং রোজা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপিত হবে বিভিন্নভাবে, এগুলো সবই জাল অথবা জয়ীফ, সহিভাবে কোনো কিছু প্রচলন নাই। যার কারণে আপনারা আজও দেখতে পাচ্ছেন যে আরব দেশে, যদিও কোনো কোনো দেশে কুয়েতে ছুটি আছে, সৌদিও আমি অনেক বছর থেকেছি, সেখানে কোনো সরকারি ছুটিও নাই। এটা হয়তো একটি মহান ইসলামী ঘটনা, সেই ঘটনার কারণে দেশে ছুটি দিতে পারে, কিন্তু ছুটিটাই প্রমাণ করে না যে এটার জন্য ইবাদত আছে। ছুটি প্রমাণ করে না যে এটার জন্য
শুক্রবারেও তো ছুটি থাকে, শুক্রবারে জুমার নামাজ ছাড়া আর কি ইবাদত আছে, তাই না? এছাড়া তো বহু ছুটিতে আমরা পেতে পারি। ছুটি থাকলে শনিবারে তো ছুটি আছে, তো ছুটি থাকলে শনিবারে কি ইবাদত আছে, তাই না? তাহলে ছুটি থাকলেই প্রমাণ করে না যে এর মধ্যে কোনো বিশেষ ইবাদত থাকতে হবে। এবার আমি বলতেছিলাম যে এটি একটি আল্লাহর উপহার। তো কেমন উপহার? সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের কাছে নামাজ বোঝা হয়ে দাঁড়িয়েছে, কষ্টকর বিষয়। অনেক কাজে আমরা আনন্দ পাই, কিন্তু নামাজ আমাদের অনেকের কাছে কি বোঝা। কিন্তু নামাজের যিনি গুরুত্ব বুঝবেন, ফজিলত বুঝবেন, তার কাছে নামাজ হবে সবচেয়ে প্রিয়। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, তিনটা জিনিস আমার কাছে দুনিয়ার প্রিয় জিনিস। তো এর মধ্যে তিনি বলছেন যে একটি হচ্ছে নিসা, আরেকটি হচ্ছে এই সুগন্ধ। এরপরে বলছেন যে কুররাতে আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল করে নামাজ। তার মানে মনের প্রশান্তি আসে নামাজে। মন যখন বিচলিত হয়, কোনো কারণে কষ্ট হয়, অশান্তি লাগে, তখন নামাজের মাধ্যমে আমার শান্তি পায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করবেন তাদেরও যতটা ঈমান বেশি থাকবে, নামাজে তাদের শান্তি আসবে। কিন্তু আজকে দুর্ভাগ্য হচ্ছে এই যে মেরাজের উপহার সবচেয়ে বড়। দুনিয়াতে আল্লাহ পাক ইসলামে বহু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে নামাজ একটি অন্যতম নিয়ামত উম্মতের জন্য। কারণ কি? কারণ নামাজ যদি পড়েন আপনার ধর্মীয় আত্মিক উপকার আসবে, আপনার শারীরিক উপকার আসে। অনেক কাফের চিকিৎসক বা বিজ্ঞানী বা অনেক গবেষক তারা শুধু এই নামাজ একটি প্র্যাকটিক্যালে মানে ব্যায়াম, শরীর সুস্থ থাকার জন্য, এটা দেখেই মুসলমান হয়ে গেছে। তাহলে এটা শারীরিক উপকার আছে, নৈতিক উপকার আছে, সামাজিক উপকার আছে। নামাজে সবাই যখন জামাতবদ্ধভাবে আসবেন, কে কার সুখ দুঃখ জানবেন, দেখবেন, কে অসুস্থ তার সেবা করা, তার খোঁজখবর না, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদের যে কথা বলবো লক্ষ্য করেন, নামাজ যদি কেউ আদায় করে, নামাজের কত বড় ফজিলত। আমরা কুয়েতে আছি, দিনার চলে, এই দেশে দিনারে ফজিলত বুঝি। অনেক ভাইরা আছেন, আমি কোনো পেশার প্রতি কটাক্ষ করে কথা বলছি না, আমরা যদি জিজ্ঞেস করি অনেকে দেখি কষ্ট করে সারা মাস গাড়ি সাফ করে, সকাল বিকাল রাত গভীরে দুপুরে। তো জিজ্ঞেস করে জানা যায় একটি গাড়ি মাসব্যাপী ধুইলে 3 থেকে 5 দিন আর সাধারণত পেয়ে থাকে। তাহলে কত কষ্ট, একটি গাড়ি চাকা টায়ার শুদ্ধ সাফ করতে হয়, করে 3 থেকে 5 দিন আর অর্থ উপার্জন করেন। তাহলে 5 দিনের জন্য এতটা কষ্ট করতে আমরা রাজি আছি। আর বিভিন্ন জন যার যার পেশায় তিনি কষ্ট করেন, কিন্তু নামাজের মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। 2 রাকাত ফজরের নামাজ, সুন্নত নামাজ, এই সমস্ত দুনিয়া, আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা, বিল্ডিং ঘর বাড়ি জায়গা জমি বৃক্ষলতা সব কিছু যা কিছু আছে দুনিয়ার মধ্যে, এই সব কিছু হচ্ছে উত্তম 2 রাকাত নামাজ, ফজরের সুন্নত। তাহলে ফরজ আরো মূল্যবান, বাকি 5 ওয়াক্ত ফরজ আরো মূল্যবান। তাহলে একটি ছোট্ট 2 রাকাত সুন্নতের কথা দিয়ে তো বোঝা যায় যে নামাজ কত মূল্যবান। এবং এই নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে হক্কানি ওলামাদের মধ্যে একবারে ছেড়ে দেয়, তারা মুসলমানই থাকে না। আল্লাহ রাসূল বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর তাদের মাঝে প্রতিশ্রুতি হচ্ছে, অঙ্গীকার হচ্ছে, এই পার্থক্য হচ্ছে এই সালাত, যে সালাত ত্যাগ করবে সে কুফরি করলো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান মুমিন বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো নামাজ যদি পড়বেন আদায় করবেন তিনি মুসলমান, আর নামাজ যদি ত্যাগ করবেন তিনি কি? কাফের। এটা নিয়ে অনেকেই কেউ কেউ ইখতিলাফ করছেন যে না, যদি একবার অস্বীকার না করে কাফের হবে না। কিন্তু মূল কথা হচ্ছে এই আল্লাহ রাসূল থেকে হাদিস আসছে যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। এবং নামাজ আল্লাহ আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের স্তম্ভ। এখন এই নামাজ এত সওয়াবের কাজ, এত উপকারী, এই নামাজ আমাদের কাছে ভারী। তাহলে নামাজ আল্লাহ পাকের এই মেরাজের উপহার। এখন একটি কথা প্রসঙ্গত বলতেই হয়, আমরা যারা নামাজ আদায় করি, বহুদিন হয়ে গেছে আমরা বলছি আপনাদেরকে স্পষ্ট অস্পষ্ট ইঙ্গিতে, আমরা কিন্তু যার যার নামাজ পড়ি। যার যার নামাজ কেমন বলছি? যেমন আমরা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে আমার জানা মতে হযরত ওসমানের আগ পর্যন্ত মুসলমানদের মধ্যে অন্য কোনো নাম ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ সম্মানিত মুসলমানই ছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমানের যুগে, আল্লাহ রাসূলের যুগে তো বটেই। এরপরে প্রথম খারিজি সম্প্রদায় হয়, পরে শিয়া সম্প্রদায় হয়, আজকে যে কত সম্প্রদায় সবার নাম আমরাও জানি না, এত বিভক্তি।
এখন আমরা বর্তমান যুগে কেউ সুন্নি নামাজ পড়ি, কেউ শিয়ারা শিয়া নামাজ পড়ি, কেউ ওই সালাফিরা সালাফি নামাজ পড়ি, হানাফিরা হানাফি নামাজ পড়ি, এই কি বলে এমনি যত মতবাদ আমাদের যত যে যাকে ইমাম দিয়েছি যার যার তরিকার নামাজ পড়ি, ঠিক কিনা নিজেকে জিজ্ঞেস করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি এত নামাজ পাঠিয়েছেন? নামাজ তো একটাই, আল্লাহ রসুলকে জিবরাইল ট্রেনিং দিয়েছেন এবং আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। বুখারী শরীফের হাদিস। তাহলে আমাদেরকে নামাজ যারা আদায় করি তাদেরকে নিশ্চিত হইতে হবে নামাজের পবিত্রতা শুরু করা থেকে শুরু করে সালাম ধরা পর্যন্ত, ফরজ হোক নফল হোক, সেটা ঈদের নামাজ হোক অন্য কোনো নামাজ হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছেন যেইভাবে আদায় করছেন আমাদেরকে ঠিক সেইভাবে আদায় করতে হবে। তাহলেই কিন্তু এই মেরাজ আমাদের বাস্তবায়ন হবে। আর মেরাজের রাত্রে যদি অনেকগুলো এই বেদাতি ইবাদত করি তাহলে মেরাজের মর্যাদা করা হয় না, বরং ধর্মকে অমর্যাদা করা হয়। এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাত করবে তার ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে, তওবাও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে বেদাত ত্যাগ না করবে। আর ছোট্ট করে বলছি বাকি পর কি ছিল হাদিসের একটি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং একটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে এই উম্মতের মধ্যে যারা শিরক করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। এই মেরাজের 3টি উপহার ছিল, একটি হচ্ছে সালাত, আর একটি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটি হচ্ছে ঘোষণা উম্মতের জন্য, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে এই উম্মতের মধ্যে যারা নাকি শিরক করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের জন্য এই মেরাজ উপলক্ষে আমরা যেন বেদাত খুঁজি না খুঁজে সুন্নত খুঁজি, নামাজটা সঠিকভাবে আদায় কীভাবে করতে হবে সেটার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ان الحمد لله والصلاه والسلام على رسول الله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. فاذكرنا فيكم واشكروا لي ولا تكفرون.